2016 সালের ব্রেক্সিট গণভোটের পর থেকে মাত্র 10 বছরে ডাউনিং স্ট্রিট দেখেছে 6 জন প্রধানমন্ত্রীকে। ডেভিড ক্যামেরনের পদত্যাগের মাধ্যমে যে নাটকের শুরু হয়েছিল, থেরেসা মে, বরিস জনসন, লিজ ট্রাস আর ঋষি সুনাক হয়ে তা এসে ঠেকেছে বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারে। এত ঘন ঘন ক্ষমতার এই পালা বদল কেন? কি এমন ঘটেছিল ক্যামেরন থেকে স্টারমারের বিদায় কিংবা আগমনের পেছনে? যুক্তরাজ্যের রাজনীতি পরিচিত ছিল স্থিতিশীলতা আর ঐতিহ্যের জন্য, তবে এক দশকে সেখানেই ঘটল এক অভূতপূর্ব উলটপালট। 2016 থেকে 2026 মাত্র এক দশকে ডাউনিং স্ট্রিটের চাবি বদল হলো 6 বার। এই অস্থিরতার বীজ বোনা হয়েছিল 2016 সালের ব্রেক্সিট গণভোটে। ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার বিপক্ষে ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, কিন্তু গণভোটে ব্রেক্সিটপন্থীরা জয়ী হলে নৈতিক পরাজয় মেনে নিয়ে পদত্যাগ করেন তিনি। ব্রেক্সিট বাস্তবায়নের কঠিন চ্যালেঞ্জ নিয়ে ক্ষমতায় আসেন থেরেসা মে, কিন্তু নিজের দলের ভেতরেই ব্রেক্সিট চুক্তির শর্ত নিয়ে তীব্র বিরোধের মুখে পড়েন তিনি। পার্লামেন্টে বারবার নিজের চুক্তি পাশ করাতে ব্যর্থ হয়ে 2019 সালে বিদায় নিতে হয় তাকেও। এরপর ব্রেক্সিট সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়ে বিশাল জয় পান বরিস জনসন, কিন্তু করোনাকালের লকডাউনের নিয়ম ভেঙে ডাউনিং স্ট্রিটে পার্টি করার কেলেঙ্কারি বা পার্টিগেট বিতর্ক এবং একের পর এক মিথ্যার অভিযোগে শেষ পর্যন্ত দলের চাপেই পদত্যাগে বাধ্য হন তিনি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বরিসের পর আসেন লিজ ট্রাস, কিন্তু তার ঘোষিত মিনি বাজেট বা করছাড়ের নীতি ব্রিটিশ অর্থনীতিতে ধস নামায়। পাউন্ডের রেকর্ড অবমূল্যায়নের জেরে ব্রিটিশ ইতিহাসের সবচেয়ে সংক্ষিপ্ত সময় 45 দিনেই বিদায় নেন তিনি। অর্থনীতি সচল করতে প্রথম অশ্বেতাঙ্গ ও এশীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী হিসেবে হাল ধরেন ঋষি সুনাক, কিন্তু স্থিতিশীলতা আনলেও জীবনযাত্রার ব্যয় সংকট ও কনজারভেটিভ দলের ভেতরের কোন্দল কাটাতে ব্যর্থ হন। অবশেষে 2024 সালের নির্বাচনে তার দলের ভরাডুবি ঘটে। 14 বছর পর কনজারভেটিভদের হটিয়ে বিশাল ব্যবধানে ক্ষমতায় আসেন লেবার লিডার কিয়ার স্টারমার। ভোটারদের বার্তা ছিল স্পষ্ট, তার পরিবর্তন ও স্থিতিশীলতা চান। তবে অর্থনৈতিক মন্দা ও ব্রেক্সিট পরবর্তী বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে স্টারমারকেও নিতে হলো বিদায়। একটি গণভোট কিভাবে একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক ব্যবস্থার ভিত নড়িয়ে দিতে পারে, যুক্তরাজ্য তার বড় উদাহরণ। ডাউনিং স্ট্রিটের মিউজিক্যাল চেয়ার খেলা চলতেই থাকবে নাকি স্থায়ী সমাধান আসবে, সেটাই এখন দেখার বিষয়। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।